সাল 2003। তখন মোবাইল মানেই ছিল শুধু কল আর SMS, ছোট স্ক্রিন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে আর ক্যামেরা ফোন। সেটা ছিল একদম লাক্সারি। কিন্তু ঠিক তখনই বাজারে আসে নোকিয়া 6600, দাম প্রায় 25,000 টাকা, আর ফিচার এক কথায় বিপ্লব। কালার ডিসপ্লে, ক্যামেরা, ব্লুটুথ, মেমোরি কার্ড আর সাথে সিম্বিয়ান ওএস। এক ফোনে এত কিছু তখন প্রায় অবিশ্বাস্য ছিল। 0.3 মেগাপিক্সেল ক্যামেরা হলেও মানুষ তখন মনে করতো ওয়াও, ব্লুটুথ দিয়ে গান, ছবি শেয়ার এসবই এই ফোনকে আলাদা করে দেয়। প্রথমবার মানুষ বুঝতে শুরু করলো ফোন শুধু ফোন না, এটা একটা স্মার্ট ডিভাইস। তখন বাজারে রাজত্ব করছিল নোকিয়া 3310 আর নোকিয়া 1100। টেকসই, সস্তা কিন্তু স্মার্ট না, এই গ্যাপটাই ধরেছিল নোকিয়া। 16 জুন 2003 লঞ্চের পরেই বাজারে ঝড়। শুরুতে দাম আর ডিজাইন নিয়ে কিছু সন্দেহ ছিল, কিন্তু যারা ব্যবহার করেছিল তারা একদম নতুন এক্সপেরিয়েন্স পায়। মাল্টিটাস্কিং, অ্যাপ ইনস্টল, ইমেইল, গেমস সব মিলিয়ে এটা হয়ে যায় ফিউচার ফোন। কিছুদিনের মধ্যেই মিলিয়ন ইউনিট সেল। এটা প্রমাণ করে মানুষ এখন ভ্যালু চায়, শুধু সস্তা ফোন না। কিন্তু গল্পটা এখানেই শেষ না। 2004 থেকে 5 এর পর বাজার দ্রুত বদলাতে শুরু করে। নতুন ফোন আসতে থাকে, নোকিয়া 7610, নোকিয়া 6680, ভালো ক্যামেরা, নতুন ডিজাইন, 3G ইন্টারনেট সাপোর্ট। অন্যদিকে মটোরোলা রাজার V3 এর মতো স্লিম ফোন ডিজাইনের ট্রেন্ড বদলে দেয়। হঠাৎ করেই নোকিয়া 6600 দেখতে একটু মোটা, একটু পুরনো লাগতে শুরু করে। যে ফিচারগুলো একসময় প্রিমিয়াম ছিল সেগুলো হয়ে যায় নরমাল। ধীরে ধীরে চাহিদা কমতে থাকে, আর 2008 সালের দিকে ফোনটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু একটা কথা পরিষ্কার, নোকিয়া 6600 ব্যর্থ হয়নি। এটা ছিল একটা ট্রানজিশন, একটা ফোন যেটা মানুষকে প্রথমবার স্মার্টফোন কি জিনিস সেটা বুঝিয়েছিল। আজকের আইফোন বা অ্যান্ড্রয়েড যে স্মার্টফোন লাইফস্টাইল আমরা দেখি, তার বীজ রোপণ করেছিল এই ফোনটাই। তাই নোকিয়া 6600 শুধু একটা ফোন না, এটা একটা স্মৃতি, একটা যুগ, একটা কিংবদন্তি।